এখন পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 52 জনে। ফেনীতে সবচেয়ে বেশি 17 জন মারা গেছে। বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, দুর্গত এলাকায় চিকিৎসা সেবা দিতে ফিল্ড হাসপাতাল তৈরি সহ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্যালাইনের পর্যাপ্ত মজুদ আছে। শারমিনীরা রিপোর্ট। বন্যার পানি নামার সাথে সাথে বাড়ছে মৃতের সংখ্যা। 24 ঘন্টার ব্যবধানে বন্যায় মৃতের সংখ্যায় যুক্ত হলো আরও 21 জন। মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে কুমিল্লা। বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মৃত্যুর কারণ সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়। কয়েকটা কারণে মৃত্যুগুলি হচ্ছে। একটা, পানিতে ডুবে, বন্যার পানিতে ডুবে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এবং সাপের কামড়ে। কেউ কেউ আশ্রয়কেন্দ্রে আসার সময় মারা গিয়েছে, এটা শুরুতেই হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া আক্রান্ত হয়ে মারা গিয়েছে। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা সেবার সার্বিক ব্যবস্থাও জানানো হয়। বন্যার পরে বিভিন্ন রোগ বালাই এগুলির প্রাদুর্ভাব হয়, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং এসেনশিয়াল যে সমস্ত মেডিসিন ওর স্যালাইন সহ সেগুলির পর্যাপ্ত মজুদ আছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক কাজ করছে। এদিকে বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার পক্ষে ত্রাণ গ্রহণ করেছেন দুর্যোগ ত্রাণ উপদেষ্টা। ত্রাণ তহবিলে অনুদান দিতে আগ্রহী তাদের কাছ থেকে গতকাল 3,95,83,000 টাকা গ্রহণ করেছি। এটা গ্রহণ করেই আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের ত্রাণ তহবিলে সরাসরি জমা করে দিচ্ছি। এটা শুধু যারা আগ্রহ প্রকাশ করেছেন যে ওনার হাতে দেবেন তাদের কাছ থেকেই আমরা এখানে গ্রহণ করছি। গেল দুদিনে এই তহবিলে জমা পড়েছে প্রায় 6 কোটি টাকা। শারমিন নীরা, 71, ঢাকা।